বরগুনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। বিস্তারিত দেখুন জয়নাল আবেদিন রাজু এর প্রতিবেদনে। সোমবার বিকেলে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AZM সালেহ ফারুক। সমাবেশে বক্তারা বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সরকারের নীরব ভূমিকার কারণে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তারা বলেন, জনগণের ভালোবাসা এবং ম্যান্ডেটকে ভয় পেয়েই তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এটি ন্যাক্কারজনক উদ্দেশ্য প্রণোদিত। এছাড়া মিটফোর্ড বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন বক্তারা। তা না হলে শ্রমিক সমাজ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভার সম্মানিত এই জামাতের নেতৃবৃন্দ, এদেশের শ্রমিক আন্দোলনের সিপাহসালার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি, সফল সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব নাসির উদ্দিন মোল্লা সাহেব, এরশাদের আমলে এরশাদের স্বৈরাচার এরশাদের এই সিয়াসি নির্বাচনে এদেশের বিএনপি যখন বলছে স্বৈরাচারের অধীনে করবো, সভাপতি বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি জনাব নাসির উদ্দিন মোল্লা, মঞ্চে উপবিষ্ট বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল মাস্টার, সাবেক যুগ্ম আহ্বায়ক বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক। শ্রমিক দল কর্তৃক এই বিক্ষোভ উপস্থিত আছেন বরগুনাবাসী, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কি কারণে এই আজকে প্রতিবাদ সভা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।